কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলেন আল্লাহু আকবার, সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরাতুল বাকারার ভিতরে বলেন, যে আয়াতটা আপনাদের মাঝে আমি তিলাওয়াত করেছি, সূরাতুল বাকারার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরে, হে নারীর দল, পুরুষের জন্য নারীকে আল্লাহ রাব্বুল আলামিন লিবাস স্বরূপ ব্যবহার করার জন্য বলছেন। পুরুষকে নারীর লিবাস বলা হয়েছে। পুরুষকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে লিবাস আকারে বানাইছেন, নারীদেরকেও পুরুষকে লিবাস বানাইছেন। লিবাস অর্থ পর্দা। কিতাবের ভিতরে আসছে, তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, তাফসিরে তাওজিহুল কোরআনের ভিতরে আসছে, তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে আসছে। লেখকরা বলেন, লিবাস শব্দের অর্থ সাকান বা এমন শব্দ ব্যবহার করেছেন তার সাথে জীবন যাপন করা, আনন্দ পাওয়া। লিবাস শব্দের অর্থ এটা বলছে। এই জন্য সম্মানিত উপস্থিত এবং পর্দানিশীন আমার মা ও বোনেরা, কথাগুলো শোনেন। উপস্থিত জনতার কাছে একটা কথাই বলে যাই, স্বামী স্ত্রীর ভিতরে যদি মহাব্বত থাকে, আমাদের ঘরে বিবির সাথে যদি আমরা মহাব্বত করি, নিজ নিজ বিবির সাথে যদি আমরা মহাব্বত করি, যেই ঘরে আমি এবং আমার বিবি সাহেবকে নিয়ে বসবাস করব, মহাব্বত যদি বেশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে নেক সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে নেক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিবেন। বিবি সাহেবের সাথে আমাদের সদার আচরণ করতে হবে। বিবি সাহেব হচ্ছে ঘরের একটি ফুল, ঘরের একটি শোভা। বিবির মন আপনার মন এক রাখবেন, আল্লাহর রহমত আসতে টাইম লাগবে না, ঠিক কিনা বেঠি? এই জন্য আজকে দেখা যায় শিক্ষিতর ভিতরে, এই বাংলা ভারতবর্ষের ভিতরে বিভিন্ন জায়গায় দেখছি যে প্রতিটা দিন সরকারি কাজী সাহেবের অফিসে দেখা যায় প্রতিটা দিন তালাক হচ্ছে, প্রতিটা দিন তালাক হচ্ছে। শিক্ষিতর ভিতরে আরো বেশি, মূর্খর ভিতরে, আমদের ভিতরে কম, শিক্ষিতর ভিতরে বেশি। দেখবেন যে স্বামীও অফিস করে, বিবি সাহেবও অফিস করে, কিন্তু বিকেলবেলা যখন সন্ধ্যার দিকে যখন অফিস শেষ করে আসে, দুইজনই টক্কস লেগে যায়, ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যাবেন, বেশি বেশি আল্লাহকে ডাকবেন, বেশি বেশি কি নবীর উপরে দরুদ পড়বেন, ইবাদত দিয়ে ঘরটা সাজাবেন, আর বিবি সাহেবের সাথে ভালো ব্যবহার করবেন। কারণ নারীরা হচ্ছে নরম, তাদের সাথে যদি আমরা কি ভালো ব্যবহার করে, তাদের কাছে যদি আমরা কি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে দেই, মাছ কিনে নিয়ে এসে দেই, সে আমাদের কাছে সুন্দরভাবে তরকারি রান্না করে দেয়। আমরা যদি চাউল কিনে নিয়ে এসে দেই, সে সুন্দর করে ভাত রান্না করে দিতে পারে। বিবিকে যদি আমরা একটু শুকরানো দিতে পারি, সে আমাকে সন্তান উপহার দিবে, ঠিক কিনা বেঠি? বিবির সাথে আমরা একটু কি ভালো ব্যবহার করব।
হাসি রহস্য করব। যত হাসি রহস্য করবেন তত আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কি সওয়াব পাবো, ঠিক কিনা ঠিক? কিন্তু আজকালকার দেখা যায় যে কি স্বামী স্ত্রীর ভিতরে অমিল, আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে কি স্বামীর সাথে বিবি সাহেবের কি আবদ্ধ হয়ে গেছে, স্বামীর সাথে তুই তার কা বলে আবদ্ধ হয়ে গেছে, স্বামীকে মানে না, অহরহ কি তাদের সাথে কি ঝগড়া ফেসাদ হয়ে আছে। আমরা এদের থেকে বেঁচে থাকবো। আল্লাহর কোরআনের ভিতর বলছেন যে কি স্বামী স্ত্রী হতেছে কি একটি কি লেবাস স্বরূপ কাপড়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা দিয়েছেন। এই জন্য আমরা কি একসাথে কি এই সমাজ থেকে এই আলোচনা যারা শুনতেছেন, আমরা এই সমাজ থেকে আমরা কি এই আয়াতের উপর কি আমল করবেন। কিতাবের ভিতরে আসছে, ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। সম্মানিত উপস্থিত, সম্মানিত পর্দানিশীন আমার মা বোনেরা, একটি ঘটনা দিয়েই আমি কি আপনাদেরকে এই আলোচনা বোঝাইতে চাই, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝাতে চাই। স্বামী স্ত্রী যদি মহব্বত থাকেন তাহলে আমাদের ঘরে সুখ আসবে, আমাদের ঘরে সন্তান গুণবাল। যার সন্তান নাই সেই বুঝতে পারে সন্তানের কি কষ্ট। আল্লাহ পরীক্ষা করেন, যার ঘরে সন্তান নাই সে বোঝে যে সন্তানের কি মায়া মহব্বত। একবার যদি বাবা বলে ডাক দেয় কি যে আনন্দ আমি করি। মা মনে করে একবার যদি আমাকে আম্মু বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, আমি যে কত খুশি হব। এই জন্য আমাদের ভিতরে কলহ দণ্ড শেষ করব না, আমরা কোরআন মেনে চলবো, নবীজির হাদিস মেনে চলবো। আল্লাহ আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করুন। তাই আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি শেষ করে দেব আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে আসছেন, পুরুষদেরকে লিবাস স্বরূপ কথা বলেছেন, পুরুষদেরকে নারীদের লিবাস, নারীরা পুরুষের লিবাস, কথা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে বনি ইসরায়েলের ভিতরে, বনি ইসরায়েলের একটা সম্প্রদায়, এই বনি ইসরায়েলের ভিতরে একজন নারী ছিলেন, বৃদ্ধ মা ছিলেন, তার মাত্র একটাই সন্তান। সে যখন কৈশোর থেকে অতিক্রম করে যখন যৌবনে পদার্পণ করলো, ছোট্ট শিশু যখন কৈশোর থেকে শিশুকাল থেকে বড় হইতে হইতে যখন যৌবনে পদার্পণ করলো, হঠাৎ তখন একদিন দেখতে পারো ভীষণ রোগে আক্রান্ত হয়ে গেল। হঠাৎ ভীষণ রোগে আক্রান্ত হয়ে গেল। যেন মহিমা সে সন্তানকে রোগ মুক্ত করার জন্য কোনো চেষ্টাই বাকি রাখলো না। মা কোনো চেষ্টাই বাকি রাখলো না। কত কবিরাজ, কত ডাক্তার, কত হেকিমের বাড়িতে নিয়ে গেল, কোনো চেষ্টাই মা বাকি রাখলো না। কিন্তু কিছুতেই সুস্থ হইল না। মার চেষ্টা ফেল, কোনো কিছুতেই সুস্থ হয় না। শেষ পর্যন্ত মা কোনো উপায় না পেয়ে, জনম দুঃখিনী মা কোনো উপায় না পেয়ে মা কি করলো, মৃত্যুর হাত থেকে, মৃত্যুর সবল থেকে বাঁচানোর জন্য মা নিজের সন্তানকে জন্য মান্নত করল। সঠিকভাবে মান্নত করা যায় না। আমাদের দেশে দেখা যায় বিভিন্ন পীরের বাড়িতে মান্নত করতে হয়, আটরশিতে মান্নত করতে হয়, এনাথপুরিতে মান্নত করতে হয়। আমি যখন কিশোরগঞ্জে দেখছি যে কি পাগলা মসজিদে মান্নত করতে হয়, হাজার হাজার মা বোনেরা এসে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের চুলি, বিভিন্ন কিছু কি পাগলা মসজিদে দান করছে। লক্ষ লক্ষ টাকা স্বর্ণ জেহের পাতি ওখানে জড়ো হইতেছে। মা কোনো উপায় না পেয়ে মৃত্যুর কোল থেকে সন্তানকে, মৃত্যুর সবল থেকে সন্তানকে বাঁচানোর জন্য মা একটি মান্নত করলো। সম্মানিত উপস্থিত, সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা কোনো শুনবেন, আমলে নিবেন। মা মান্নত করলো। কি মান্নত করলো? হুজুর বলতে পারেন, হুজুর কি মান্নত করলো? পৃথিবীর কোনো মা যেই মান্নত করে নাই, কোনো খাসি না, কোনো গরু না, কোনো টাকা না, কোনো স্বর্ণ না, কোনো কিছুই না। মা মৃত্যুর সবল থেকে, মৃত্যুর থেকে সন্তানকে বাঁচানোর জন্য যে মান্নতটা করেছিল, মা তখন
গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ আমার সন্তানকে যদি আপনি সুস্থতা বানাইয়া দেন, আমার সন্তানকে পুরোপুরি যদি ভালো বানাইয়া দেন, আমি জীবিত অবস্থায় এই পৃথিবীতেই জীবিত অবস্থায় 7 দিনের জন্য কবরে অবস্থান করব, কবরে আমি 7 দিন থাকব। মা হয়ে এই মান্যত করলো আর বলল, আল্লাহ পৃথিবীর কোনো মানুষ সন্তানের জন্য নিজের স্নেহ বাধা ধনের জন্য কোনো মান্যত করে নাই, এমন আমি বড় ধরনের মান্যত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সম্মানিত উপস্থিত কিরাম, 2 রাকাত নামাজ পড়ে যখন রাত্রে গভীর রাত্রে যখন দোকানে হাত তুলে যখন মান্যত করলেন, কোনো উপায় না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের মহিলাটার সন্তানকে তার পরের দিনে ধীরে ধীরে এই পূর্বের ন্যায় ভালো বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ভালো হয়ে গেছে, পূর্বের ন্যায় একদম ক্লিয়ার, ভালো, রোগ থেকে মুক্ত হয়ে গেছে। এবার তো মান্যত পালন করার পালা, কিন্তু মান্যত পূরণ করতেছে না। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে